الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. سيدنا محمد وآله وصحابه وأهل بيته وأولياء ملته والناس أجمعين. محبة وذكرنا اللهم সবাই অন্তর থেকে মহব্বত করে জানের সাথে মায়া করে এই গরমের দিনে হতে পারে আজকের জন্য জীবনের শেষ মাহফিল। আল্লাহর ওলিদের চেহারা দেখার জন্য আজকের মনে হতে পারে শেষ হতে পারে, পারে কি পারে না? এটা আমাদের দুরূদ পড়লে আল্লাহ রাসূল খুশি না দাদা? আমরা কি আল্লাহ রাসূলকে ওলি আল্লাহকে খুশি করার জন্য আসি না ব্যবহার করার জন্য আসি? একটু মহব্বত লাগাইয়া আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি এই সবে যাইতে হবে কবরে। আজকাল আমরা এখান থেকে যাইতে পারবো এমন কোন বিশ্বাস আসেনি। তো এখানে বসার ক্ষমতা কার? যাওয়ার ক্ষমতা কার? রিজিকের ক্ষমতা কার? হায়াতের ক্ষমতা কার? আল্লাহ। সেই আল্লাহ নিজে আসে কই আমার নাম রুজুক করে। তারপরে আল্লাহ ফয়সালা দিছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার বান্দাগণ তোমরাও পড়ো আমিও পড়ি। আল্লাহর কোনো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিন্তু একটা কি আমরা সময় সময় ঘন্টায় ঘন্টায় এই সপ্তাহ নাই সেই সপ্তাহ এইভাবে আমরা আয়োজন করে করি। আল্লাহকে আমার কি হার সব সময় সদা সর্বদাই অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ নবীর প্রতি উপরে। তো আমাদের দূর করা কি ফরজ? দূর করা কি? ক্যাম্প করা কি? তাজিম করা কি ফরজ? এই বেলায়েতের যুগে, এই আখিরি যুগে আলেম নামে শয়তান দাজ্জাল মিথ্যাবাদী মালন বাইর হবে। হয় কি হয়? যখন হয় কি হয় নাই? মিলাদ জায়েজ নাই দাদা। আরেকজন বাইর হইছে এবে নামে নামে সুন্নি, কামে কামে ওহাবি। নামে নামে কি সুন্নি, কাজে করবে ওহাবি। ঠিক কি না? যারা ঠিক কি না? যারা নবীর সুন্নতকে যায় না শুইনা, যারা মানে না, অহংকার করে, রিয়া করে, ফখর করে, কলম ধরে, নির্ভেজাল, এরা মুনাফিক, এরা কাজ্জাব, মিথ্যাবাদী মালাউন, আলেম নামে কলঙ্কিত। ঠিক কি না বলো? আপনারা কি কষ্ট পাইছেন? নবীজির ইত্তেবা', নবীজির অনুসরণ অনুকরণের মধ্যে যার গাফলা থাকবে, যার বিমত থাকবে, আল্লাহ নবীজি বলেন মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার একটা সুন্নতকে তরক করে দিল, অস্বীকার করলো, ভুল রাখলো, ভুল ব্যাখ্যা করলো, সে যত ওয়াক্ত নামাজে পড়ুক, 70 বার করে হজ করুক, 30 রোজা করে সিয়াম রোজা হোক, আর শাওয়ালের রোজা হোক, মুহররমের রোজা হোক, কিন্তু সে ব্যক্তি কি ফাটাতে কাফারা। তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, সে আমার উম্মত। সে কি আমার উম্মত না? নবীজি বলে সে আমার উম্মত না। কেন? নবীজির বিরুদ্ধে আচরণ করলে আল্লাহ সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ। আমরা কি সর্বপ্রথমে নবীজির ভালোবাসা চাই কি চাই না? হাত তুলে বলেন।
আমরা নবীজি ভালোবাসা চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলকে দরকার শরীফের আওতা অধীনে আহলে বাইতের মহব্বতে আল্লাহ আমাদেরকে গোলাম হিসাবে গ্রহণ করে। যেরকম না আমি আর জোরে করুন না আমি একটু মহব্বতে চুল করার জন্য বলছি আল্লাহ এই জগতে যাইতে হবে কবরে হিসাব নিকাশ দিতে হবে হাসরে হিসাব নিকাশ আলোচনা করবো যেখানে বাদান কেবলা আল্লাহ সাহেব কেবলা ও কাবা যিনি যেখানে আসেছে ওনাকে দেখার জন্য ওনার সাথে একটা সাক্ষাৎ করার জন্য মুসাফা করার জন্য এসেছি। ঠিক কেমন এরকম ঠিক কিনা? আল্লাহ ওলিদের চেহারার দিকে দেখলে তার মনের মধ্যে একটা আবেগ আসে, আসেনি? বাস্তব প্রমাণ আমরা বাড়ির থেকে আমরা চিন্তা করে আসছেন অনেকে যে ফিসা বন্ধুকে এটা জিজ্ঞাসা করবো, বাবান এটা জিজ্ঞাসা করবো। দেখা মাত্রই চেহারা মনোর দেখা মাত্রই আপনার যে প্রশ্ন আছে প্রশ্ন ভুলে গেছে। ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? সঙ্গে সঙ্গে ভুলে যায়। কারণ কি? এতে বোঝা গেল ওর মধ্যে তাকওয়া, ওনার মধ্যে যে ইলমের যে ভার, ওনার যে বাপ, ওনার মধ্যে যে ওলি আল্লাহর একটা প্রেম আছে, এতে কোনো সন্দেহ নাই। আমরা এত গরমের দিনে আরে বাবা হাসরে মাঠে কেমন উত্তপ্ত গরম হবে। যারা লোহা কোম্পানিতে লোহা বানায়, লোহা বড় শক্ত, এই লোহারে পানি করে কি দিয়া আগুন দিয়া আগুন এত শক্ত লোহা কি করে দেয়, পানি করে দেয়, এটা ঢেউ বানায়, এখান থেকে ছেড়ে দেয়, অক্ষরে 40 গজ পর্যন্ত দৌড়ে যায়, যাইতে যাইতে সেটা কি হয়ে যায়, লোহা হয়ে যায়, রোড হয়ে যায় কি যায় না? এমন গরম শক্ত লোহাকে আগুন দিয়ে নরম করে পানির মতন করে ফেলায়। এই আগুনকে নরম করার মতন খুব একটা ধাতু আছে। এই আগুনকে দমন করার জন্য কি আছে? পানি। কি তো আগুনের চাইতে বেশি আর শক্তি হইল পানি। যেরকম না সুবহানাল্লাহ। আর পানি আগুনের কাছে হার মানে কি মানে না? যদি পানি পার মানে এখন পানি রেখে দিয়ে দমন করা যায়। পানির শক্তি কিভাবে বাড়া যায়? পানির একটা শক্তি আছে। পানির শক্তি হলো আবহাওয়া, বাতাস। শোনা গেছেন না? যারা দেখেছেন দুবাই এলাকাতে, দুবাই শহরে বন্যা হয়ে গেছে, রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, ছোট ছোট গাড়িগুলা জিপ গাড়িগুলা যেমনি আমাদের দেশে পুষ্কুনিতে পাতা যেমনি পুরো ভেসে যায়, গাড়িগুলো এমনি ভেসে যাইতে আছে। ঠিক নেই? দেখছেন তো আমরা ডুবু করে দেখছেন না? কিন্তু আমাদের বাংলাদেশে কি বৃষ্টি নাই? এমন হয় না? গরম কেন পড়তে আছে, যেরকম গরম কেন পড়তে আছে, প্রচন্ড গরম পড়তে আছে। আমার সেইখানে নয়, হাসর মাঠে আল্লাহর কাছে সমস্ত মানুষ দৌড়ে যাবে। কারণ তিনি হাতে ভিতরে আমাদের জন্য একটু দোয়া করেন, আমাদের জন্য একটু দয়া করে। গরমাক্ত হাসরের মাঠে আগুনের তাপে আমি সহ্য করতে পারি না, আমি সহ্য করার মতো ব্যবস্থা নাই, আমার জন্য দোয়া করেন। হযরত আদম বলবে এটার জন্য আমি প্রযোজ্য নয়, ইয়া তোমরা একটা কাজ করো, তোমরা চলে যাও হযরত মূসা আলাইহিস সালামের কাছে। যে বলেন না সুবহানাল্লাহ, আর যদি বলতেন না সুবহানাল্লাহ, এর অর্থ হচ্ছে কি আমাদের অবস্থা কি হবে? সকল চলে গেলেন হযরত মূসা আলাইহিস সালামের কাছে। যা বলে আল্লাহ নবী মূসা, আপনি আল্লাহর সঙ্গে কথাবার্তা বলেন। গুপ্তে মুসা বা খুদা দার কোহে তোর, গুপ্তে মোহাম্মদ বা খুদা দার সে নূর। জোরে কথা না ইয়া রাসূলুল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেছেন যে জন্য আমি নই, আমার সঙ্গে আল্লাহ কথা বলছে কুহুতুরের পাহাড়ে। কোন কোন রাওয়াত লাগে 70 আর কোন কোন রাওয়াত লাগে
90,000 পর্দা দূর থেকে আল্লাহ আমার সাথে কথা বলছে। আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সাথে মেরাজে সরাসরি কথা বলেছে। ঠিক না? যেরকম ঠিক না? তোমরা চলে যাও কি তোমরা চলে যাও ঈসা রূহুল্লাহর কাছে। ঈসা রূহুল্লাহ বলেন সেটার জন্য আমি নয়, আমি সংকৃত করে এসেছি বাবা। তোমরা চলে যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। উনি কি মুসলমান জাতির পিতা? কি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক না? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলো সুবহানাল্লাহ। ইব্রাহিম বলেন তোমরা আমার সামনে এসেছো, আদম সালাম বলতেছে কি ويقول هذا موسى كل يوم القيامة يا ربي نفسي يا ربي نفسي ويقول موسى كلم الله يوم القيامة يا ربي نفسي يا ربي نفسي আমি কি করব হেরা পয়গম্বর হেরা নবী ঈসা আলাইহিস সালাম বলতেছেন ويقول ঈসা রূহুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও। কিসে যে উম্মত অনুসরণ আছে এটাতে দিকে লক্ষ্য নাই। যারা বলুন না সুবহানাল্লাহ। এবার গেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। উনি বলতেছেন ইয়াকুল ইব্রাহিম খালিলুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। ইব্রাহিম বলতেছে দুনিয়ার মানুষ তোমরা যাও যার কাছে গেলে পাবে পবিত্র সাফায়াতের কান্দারি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার গিয়ে দেখতেছে আমার নবী কি বলতেছেন ويقول رسولنا محمد رسول الله يوم القيامة يا رب هب لي أمتي يا رب هب لي أمتي ময়দানে মাহশারে আমার নবী ছাড়া ইয়া রব্বি হাবলি উম্মতি পোকারনে ওয়ালা আর কেউ নাই। সেই নবী আমাদের দরকার আছে কিনা নাই? যখন আছে কিনা নাই? মানুষ কই যায় রে এই দুনিয়া সারিয়া মসজিদের ফাঁকি আইনা দুলাতে সাজায়া তারে জনমের বলরা তারে জনমের মানুষ কই যায় রে এই দুনিয়া সারিয়া মসজিদের ফাঁকি আইনা দুলাতে সাজায়া তারে এই বাড়ি লাগিয়া কত কসম মারামারি কসেননি আসেননি। এই বাড়ি লাগিয়া কত কসম মারামারি এখন কি মামলা মোকদ্দমা কইরা খুয়াইছো করি মানে কি টাকা করি মানে কি খুয়াইছেনি মাত্র না কেন খুয়াইছেনি টাকা। প্রায় এলাকাতে প্রায় দেশে প্রায় বাড়িতে মামলা মোকদ্দমা চলছে এই মাটি নিয়ে। যে মাটি থেকে উঠবো যে মাটি থেকে যাইবো যে মাটিতে আছি সেই মাটি নিয়ে, ঠিক নেই? এইবারে লাগিয়া কত করছো মারামারি মামলা মোকদ্দমা কইরা খুয়াইছো করি। আজকে তুমি চলে যাবে আজকে তুমি চলে যাবে এই দুনিয়া সারিয়া মসজিদের ফাঁকি আইনা দুলাতে সাজায়া তারে জনমের লাগিয়া। ঠিক কিনা বলে? আর কোনো ঠিক কিনা? এই দুনিয়ার দিকে আমরা চিরদিন থাকবো না ক্ষণস্থায়ী? কেউ এটা কি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী জায়গা? ক্ষণস্থায়ী। চিরস্থায়ী জায়গা কোনখানে? কবর। লইতে হবে আমাদের সেইখানের খবর, ঠিক কিনা? আপনার 7 তলা 8 তলা বিল্ডিং করেন, এসি ফিট করছেন, কারেন্ট ফিট করছেন, ফাটা ফিট করছেন,